আমার ছবি বেশি বেশি করে ভিডিও করে ভাইরাল করে বলে দাও আমার ভাই 8 বছর বিদেশ করে বাংলাদেশে এসে কামলা দিচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপু অনেকগুলো মরিচ পাঠাই দিছে ব্লেন্ডার করে দেওয়ার জন্য। তো মরিচগুলো ব্লেন্ডার করার আগে হচ্ছে একটু রোদ দিয়ে নিত, ভাঙানোর আগে ভালোভাবে একটু রোদ দিয়ে শুকিয়ে নিলে মসমসা হইলে ভাঙতে একটু সুবিধা হবে। এই জন্যই হচ্ছে সকাল সকাল মরিচগুলো একটু রোদ দিয়ে নিলাম। ছাদের উপরে আজকে অনেক পরিমাণে রৌদ্র উঠছে, এই জন্য সকাল সকাল রৌদ্র দিয়ে দিলাম। সারাদিন রৌদ্রটা পাওয়ার পরে হচ্ছে একদম মচমচা হয়ে যাবে শুকিয়ে। শুকনো মরিচে আর একটু শুকনো হলে একটু বেশি ভালো হবে, এই জন্যই হচ্ছে দিয়ে দিলাম। আর এইখানে মা গতকালকে কিছু ধান রোদ দিয়ে রাখছিল, সেগুলো একটু নেড়ে দিচ্ছি। তেমন একটা আমি নাড়তে পারি না, তারপরও হচ্ছে একটু কোনো রকম নেড়ে দেওয়ার চেষ্টা করলাম, যেহেতু মা নিচে অনেক কাজ করতেছে। কাজগুলো সব শেষ করে ধান রোদ দিতে দিতে অনেকটা দেরি হয়ে যাবে। আর যেহেতু আমি আসছি এক কাজে দুই কাজ করে গেলাম, যেরকম ভাবে পারি সেরকম ভাবে আর কি দিয়ে দিলাম। আর এইখানে ধানগুলো রোদ দেওয়ার পর দেখতে কত সুন্দর লাগতেছিল। এই ধানগুলো দিয়ে হচ্ছে আমরা আওলা চাল বানাবে, যেহেতু শীতকাল চলে আসছে আর আমার ভাইও আসছে অনেক বছর পরে, এই জন্য হচ্ছে একটু পিঠা না বানালে কি আর হয়। আর আমাদের বাড়িতে শীতকাল আসলে আমরা 3 বোন একসাথে আসি, প্রচুর পরিমাণে পিঠা বানানো হয়। আর যেহেতু এবার আমার ভাই আসছে তাহলে তো আরো একটু বেশি হবে। কিনা চালের পিঠাটা তেমন একটা ভালো লাগে না, আর কেমন যেন একটা গন্ধ গন্ধ আসে, এই জন্যই হচ্ছে মা ধান কিনে নিয়ে আসছে। ধানগুলোই ভালোভাবে শুকিয়ে ভাঙিয়ে নিলে অনেকগুলো চাল হয়ে যাবে, আর ওই চালের পিঠাই খেতে অনেক ভালো লাগে। আমার মা সব সময় ধান কিনে এভাবে আওলা চাল দেয়, আর আমাদের তো ধান বছরে একবার উঠে, ওই ধানের তেমন একটা আওলা চাল দেয় না। বললো ওই ধানের আওলা চাল দিলে নাকি পিঠা তেমন একটা ভালো হয় না, এই জন্য অল্প পরিমাণে দেয়। আর বাদ বাকিটা হচ্ছে এই শীতের সময় যে ধানটা উঠে ওই ধানটা দিয়েই দেয়া হয়। আর ওই ধান আমাদের নাই, এই জন্যই কিনে আনা হয়েছে। তো ছাদে কিছু ফুল হয়েছিল, সেগুলো একটু ঘুরে দেখে আসলাম। অনেকগুলো কাপড় হয়েছিল, সে কাপড়গুলো বাড়ির থেকে কেচে এখন পুকুর পাড়ে নিয়ে আসছি ধুয়ে দেওয়ার জন্য। সকালবেলা ধুয়ে দিলে সারাদিনের যে রোদ্রটা আছে কাপড়গুলো শুকিয়ে যাবে, পুরোপুরি ভাবে শুকাবে না, তারপর যতটুকু শুকাবে ততটুকু আগিয়ে যাবে। তা না হলে বাচ্চাদের কাপড় চোপড় সবসময় ধুয়ে না রাখলে হঠাৎ করে দেখা গেল একদিন রৌদ্র উঠলো না, তখন তো অনেকটা সমস্যা হয়ে যাবে। তাছাড়া আমার ছেলের অনেক কাপড় চোপড় আছে শীতের, এক সপ্তাহ না ধুলেও তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু ছোট বাচ্চাদের কাপড় চোপড় ধুয়ে রাখাটাই ভালো। আর তাছাড়া একসাথে অনেক কাপড় চোপড় জমে গেলেও ধুতে অনেক কষ্ট হয়ে যাবে। বাড়ির থেকে কেচে এরপরে পুকুর পাড়ে নিয়ে এসে এইভাবে কাপড় চোপড় ধুতে অনেক ভালো লাগে। তাছাড়া আমাদের পুকুরের পানিগুলো একদম ফ্রেশ, কোনো ময়লা টলা তেমন কোনো কিছু নেই। আমাদের এদিকে যতগুলো পুকুর আছে তার চাইতে আমাদের পুকুরের পানিগুলোই সবচাইতে ভালো। আশেপাশে তেমন কোনো ময়লা নেই, এই জন্য আমাদের পুকুরের পানিগুলো সবসময় পরিষ্কার থাকে। তাছাড়া গ্রামের মানুষ পুকুরে কাজ করতে ওরা কমফোর্টেবল মনে করে, আমার কাছেও অনেকটা ভালো লাগে এভাবে পুকুরে কাজ করতে। আগে তো আমরা সবজিটা পর্যন্ত পুকুরে ধুয়ে তারপরে রান্না করতাম, এখন হয়তো বা সেটা করি না, শুধু কাপড়টাই ধুই আর মাঝে মধ্যে গোসল করি। তো সব কাপড়গুলো ধোয়ার পর আমি ছাদে নিয়ে আসছি রোদ দেওয়ার জন্য। একটা একটা করে সব কাপড় চোপড় রোদ দিয়ে নিচ্ছি, আর কাপড় চোপড়গুলো হচ্ছে উল্টো করে দিচ্ছিলাম। গ্রামের বাড়ি কেন জানি বুঝি না, কাপড় চোপড় অল্পতেই জ্বলে যায়। ঢাকার শহরে আমরা বছরের পর বছর কাপড় চোপড় পরলেও তেমন একটা রং জ্বলে না, আর কিচ্ছু হয় না। এখানের কাপড় চোপড়গুলো 2-1 মাস পরলে রং জ্বলে যায়। পানির কারণে হয় নাকি রৌদ্রর কারণে হয় কোনো কিছুই বুঝি না, নাকি আবহাওয়া পরিবর্তন। এরপর সব কাপড়গুলো রোদ দেওয়ার পর হচ্ছে একটা বাঁশ দিয়ে তারটা উঁচু করে দিলাম, যাতে তাড়াতাড়ি রৌদ্রটা লেগে শুকিয়ে যায়। এরপর আমি নিচে এসে আমার ভাগ্নাকে নিয়ে কিছু বাড়ির কাজ করতেছিলাম। আমার মায়ের যে সবজি বাগানটা ছিল ওইখানে যে জাংলাটা দিছিল, ওই জাংলাটা ভেঙে পড়ে গেছে, এই জন্য আমি আর আমার ভাগ্না হচ্ছে জাংলাটা ঠিক করে দিচ্ছি। এখানে যেহেতু গরমকালে সবজি লাগানো ছিল সেগুলো সব মরে গেছে, এখন শীতের যে সবজি লাগাইছে ওগুলো হচ্ছে ছোট ছোট আপাতত উঠতেছে, এই জন্যই ভাবলাম জাংলাটা সুন্দর করে ছোট করে ঠিক করে দিই। খুঁটিগুলো মাটিতে ভালোভাবে পুঁতে এরপরে হচ্ছে জাংলাটা ঠিক করে দিয়েছিল। আর আমি জাংলার উপরে যে নতুন সবজি গাছগুলো লাগাইছে শীতের, ওইগুলো হচ্ছে ঠিক করে দিচ্ছিলাম যাতে নিচে পড়ে না যায়। বাড়ির উপরে যে জাংলাটা ছিল ওইটা আর কি ছুটিয়ে ফেলতেছিলাম। এই সাইডটাই জাংলার কারণে দেখতে অনেকটা অসুন্দর লাগতেছিল, এই জন্য ভাবলাম এই সাইডটা ছুটিয়ে ওই সাইডে দিয়ে দিই গাছগুলো। লাউ গাছগুলো যখন লাগাইছে তখন হচ্ছে ওই সাইডে গরমকালে সবজিগুলো ছিল, এই জন্য ওই সাইডে মা দিতে পারেনি, এই সাইড দিয়ে জাংলা দিয়ে বাড়িয়ে দিচ্ছে। বাড়ির উপরে জাংলাটা দেয়া দেখতে খুব বস্তি বস্তি লাগতেছিল, এই জন্যই আর কি ওই জাংলাটা ঠিক করে গাছগুলো ওইদিকে দিয়ে দিকটা পরিষ্কার করে দিলাম। আর ভাঙা টিনগুলো হচ্ছে আমার ভাগ্নারে বলতেছি একটু ঠিক করে রাখো। জাংলাটা ঠিক করে ভাগ্নারে
জানলাটা ঠিক করে এরপরে পাইকনাকে দিয়ে গেছিলাম টিনগুলো ঠিক করে রাখার জন্য। টিনগুলো ঠিক করতেছিল আর আমি রুমের মধ্যে চলে গিয়েছিলাম মরিচগুলো ব্লেন্ডার করার জন্য। ব্লেন্ডার করার পরে ছাদে একটু রোদ দিয়ে রাখছিলাম, অল্প একটু রোদ হওয়ার পরে নামিয়ে ফেলবো। আর আমার ভাইয়ের অবস্থা দেখেন, আমার বাবার সাথে খ্যারের পালা দিচ্ছিল। আমার ভিডিও করা দেখে আমার ভাই বলতেছে আমাকে বেশি করে ভিডিও করে ভাইরাল করে দিও আর বলে দিও আমি 8 বছর বিদেশ করে এসে এখন কামলা দিচ্ছি। আসলে ওর সামনে আমার আব্বা মা কাজকর্ম করে এটা ওর সহ্য হয় না, তাছাড়া ও সব কাজেই পারদর্শী। বিদেশ যাওয়ার আগে এই টাইপের কাজ সব কিছুই ও করতো, আবার পড়াশোনাও করতো। ভিডিওটা আর বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।